আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছো, তোমাদের ইংলিশের কোন কোন টপিকগুলো অবশ্যই পড়তে হবে, যাতে তোমরা অষ্টম শ্রেণীতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন না হও। তাহলে আমি অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। এখন আমি এখানে কি আলোচনা করছি, ইংলিশে কি কি পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে। ক্লাস 7-এ বসে তোমার গ্রামারের যেই পার্টগুলো পড়তেই হবে, কারণ আর না হলে কিন্তু তুমি অষ্টম, নবম, দশম, এই যে ক্লাসগুলো আছে প্রত্যেকটা ক্লাসে গিয়ে কিছুটা সমস্যার মধ্যে পড়বে। এখন দেখো, গ্রামারের যেই টপিকগুলো তুমি অবশ্যই পড়বে, এগুলো কিন্তু অনেক বড় বড় টপিক না। প্রথমত সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হবে, পার্ট অফ স্পিচ সম্পর্কে ধারণা থাকতে হবে, আর্টিকেলস সম্পর্কে ধারণা থাকতে হবে, প্রিপোজিশনস সম্পর্কে ধারণা থাকতে হবে, সেন্টেন্স ন্যারেশন সম্পর্কে ধারণা থাকতে হবে, চেঞ্জিং সেন্টেন্স বিশেষ করে তোমরা যেগুলো করবে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, আবার এর উল্টাটা, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, অথবা এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ, অর্থাৎ তোমরা হচ্ছে এর উল্টাটাও করবে। তার পাশাপাশি তোমরা করবে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ, অর্থাৎ যে ডিগ্রি আছে সেটা করবে। তারপরে গ্রামারের আর কি কি টপিক করবে, ভয়েসটা করে যাবে, সাফিক্স অ্যান্ড প্রিফিক্সটা করে যাবে, কারণ তোমরা জানো তোমাদের নতুন কারিকুলামের পাঠ্য বইতে কিন্তু সাফিক্স প্রিফিক্স ব্যাপকভাবে আলোচনা করা আছে। তারপরে রাইট ফর্ম অফ ভার্বস এর যে বেসিক কিছু রুলস, এগুলো করে যাবে, অ্যান্ড সর্বশেষ ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশনস, এই টপিকগুলো অবশ্যই তুমি করে যাবে। কারণটা কি, এই টপিকগুলো যদি তুমি কমপ্লিট করে যাও তাহলে তোমার জন্যই সুবিধা, কারণ উপরের ক্লাসগুলোতে গিয়ে তুমি তাহলে কোনো ঝামেলায় পড়বে না। এরপরে পাঠ্য বই থেকে কোন কোন ইউনিট পড়বে, ইউনিট বলতে তোমাদের নতুন কারিকুলামের বইতে লেখা আছে এক্সপেরিয়েন্স। সো তোমরা এক্সপেরিয়েন্সটা কি কি পড়বে, এক্সপেরিয়েন্স পড়বে হচ্ছে 2, 5, 7, 9, 10, 11, 13, 14 and 16, অর্থাৎ আমি হচ্ছে তোমার ইউনিট আকারে লিখছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। পাশাপাশি তোমাদের বইয়ের একবারে শেষে দেখো গ্লোসারি একটা পার্ট আছে, অর্থাৎ এটা ইউনিট 17 লেখা আছে বা এক্সপেরিয়েন্স 17, সেখানে ওয়ার্ড এন্ড মিনিং যেগুলো আছে এগুলো একবারে সুন্দর করে একবার মুখস্থ করে ফেলবা। এবার আমি চ্যাপ্টার ভিত্তিক তোমাদের বই থেকে আমি দেখিয়ে দিচ্ছি, যেমন দেখো এই যে এক্সপেরিয়েন্স 2, এই 2টা কমপ্লিট করবো, অর্থাৎ আমি ইউনিট লিখেছি, তোমরা ইউনিট হিসাবে ইজি হবে তোমাদের বুঝতে। এক্সপেরিয়েন্স 2, তারপর হচ্ছে 5, তারপরে 7, অর্থাৎ তোমরা সবুজ মার্ক যেগুলো আছে, তারপর হচ্ছে 9, তারপরে 11, 13, 14, তারপর হচ্ছে 16। এই কয়টা এক্সপিরিয়েন্স তুমি যদি কমপ্লিট করতে পারো তাহলে আশা করি ক্লাস 7-এ বসে তোমার যে প্রবলেমগুলো আছে সব সলভ হয়ে যাবে। তাহলে তুমি এইটে গিয়ে আর কোনো ঝামেলায় অন্ততপক্ষে ইংলিশে পড়বে না, যদি এই যে আমি সাজেশনটা প্রোভাইড করেছি তোমরা যদি এই সাজেশন অনুযায়ী পড়াশোনা করো। এখন যাই হোক, তোমরা এই সাজেশন দেখে অবশ্যই পড়াশোনা করবে। পাশাপাশি তোমরা এই যে ভিডিওটি আছে, তোমরা সবাই জানো যে বাংলাদেশের প্রায় হচ্ছে গ্রামে গঞ্জে অনেক জায়গায়, সব জায়গায় আমাদের স্টুডেন্টরা ছড়িয়ে ছিটিয়ে আছে। সবাই যাতে এই ভিডিওটি দেখতে পারে এবং সবাই যাতে উপকৃত হয় এবং তারা যাতে একটা গাইডলাইন পায় অন্ততপক্ষে ক্লাস 7-এ বসে কি কি পড়তে হবে, তাহলে কি করতে হবে, আমাদের সবাইকে শেয়ার করতে হবে। তোমরা প্রচুর ভিডিওটি শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছে যায়। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।